আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। কি অবস্থা তোমাদের? আচ্ছা ভাইয়াপুরা, বলতো আমার হাতে এই জিনিসটা কি? স্মার্টফোন, তাই না? আচ্ছা, তোমাদের কি মনে হয় যে তুমি যখনই কোনো কাজ শুরু করতে যাও অথবা কোনো কাজের মধ্যে থাকো, তোমার এই স্মার্টফোন জিনিসটা খুব ডিস্ট্র্যাক্ট করে, তোমাকে ওই কাজটা থেকে দূরে সরায় নিয়ে যায়? এমন কি হয় যে তুমি মনে করো তুমি কোনো পড়াশোনা মানে কিছু পড়তে যাচ্ছ অথবা কোনো কাজ করতে যাচ্ছ, তার মধ্যে তো তখন তুমি দেখো যে তোমার হাতে ফোন, তোমার মনে হয় যে আমি কিছুক্ষণ ফোনটা একটু গুতাগুতি করে নিই, তারপর আমি কাজটা শুরু করব। এখন এটা ভাবার পরে তুমি যখনই ফোনটা গুতানো শুরু করো, তোমার টাইমে কোনো ইয়ে থাকে না, ঠিক ঠিকানা থাকে না, তুমি গুতায় যাচ্ছ, তোমার ওই কাজটা করার অথবা পড়াশোনা করার টাইমটাই পার হয়ে যাচ্ছে। এরকম কি হয়? অথবা এরকম কি হয় যে তুমি পড়াশোনা করছো অথবা কোনো কাজ করছো, গুরুত্বপূর্ণ কাজ করছো, তার মাঝে তোমার ফোনে একটা নোটিফিকেশন আসলো, তুমি সাউন্ডটা শুনলা, এরপরে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে গেলা, তুমি ফেসবুকে, ইউটিউবে অথবা যেখানকার নোটিফিকেশন নোটিফিকেশন ছিল তুমি সেখানে চলে গেলা। তোমার কাজটা কন্টিনিউ করা হলো না, তোমার পড়াশোনাটা কন্টিনিউ করা হলো না, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে গেলা, দেন ডান, তোমার কাজটা আর হলো না। এরকম কি হয়? যে তোমার কি মনে হয় যে তোমার মোবাইল ফোনটাই তোমার সব থেকে বড় শত্রু? তোমার যদি মনে হয় থাকে, আমি তোমাকে এমন 5টা মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের কথা বলবো, আমি তোমাকে এমন 5টা মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা ইউজ করলে তোমার মনে হবে যে মোবাইল ফোন তোমার সব থেকে বড় শত্রু না, সব থেকে বড় বন্ধু। ঠিক আছে? এই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন গুলো ইউজ করলে, তুমি যদি ফোন ইউজ করো রেগুলার, তুমি যদি হ্যাবিটের মধ্যে নিয়ে আসো ইউজ করা, তাহলে তোমার প্রোডাক্টিভিটিও বাড়বে, তোমার পড়াশোনার প্রোডাক্টিভিটি বাড়বে, তোমার যে কাজ তোমার গুরুত্বপূর্ণ কাজ তোমার করা জরুরি সেগুলোতে প্রোডাক্টিভিটি বাড়বে, তুমি পড়ায় গতি পাবা, তোমার মনে হবে না যে আমি পড়ছি কিন্তু লাভ হচ্ছে না, অথবা তুমি কোনো ধরনের ডিস্ট্রাকশন ফিল করবে না। ঠিক আছে? সো তুমি কি জানতে চাও না সেই 5টা অ্যাপ্লিকেশন কি? আসো আমরা জেনে নিই সেই 5টা অ্যাপ্লিকেশন আসলে কি কি, যেগুলো ইউজ করলে আসলেই লাভ হবে। সো প্রথম যে অ্যাপ্লিকেশনের কথা আমরা বলবো সেটা হচ্ছে ফরেস্ট, ফোকাস ফর প্রোডাক্টিভিটি। এই যে এই অ্যাপটা তুমি গুগল প্লে স্টোরে গেলে খুঁজে পাবা। তো এই অ্যাপটার বিশেষত্ব হচ্ছে এটা পোমোডোরো টেকনিক ইউজ করে, একটা মেন্টাল ট্রিক ইউজ করে, যেটা কি তুমি যখনই পড়তে বসবা অথবা যখনই কোনো কাজ করবা, তুমি একটা টাইমার সেট করে দিবা যে আমি এতক্ষণ পড়বো, তারপর একটা ব্রেক নিব, তারপর আমি অন্য কাজ করবো বা কিছু একটা। ঠিক আছে? তুমি যখনই কাজটা শুরু করবা, তুমি যখন টাইমারটা সেট করবা, তখন এই অ্যাপটা যেটা করবে সেটা হচ্ছে সেই অ্যাপের স্ক্রিনে একটা গাছ প্ল্যান্ট করবে, বুঝছো? একটা গাছ রোপণ করবে। ঠিক আছে? ট্রি প্ল্যান্ট করলো, তো কাজটা শুরু করছো, ট্রি প্ল্যান্ট করলো। এখন তুমি যতক্ষণ কনসেন্ট্রেশন দিয়ে ওই কাজটা করবা, তোমার ওই গাছটা যেটা তুমি রোপণ করছিলে সেটা বড় হতে থাকবে। ঠিক আছে? এখন তুমি যদি এরকম করো যে তুমি কাজটা করছিলে, কাজ করার মাঝে তুমি ফোনটা হাতে নিয়ে তুমি অন্য জায়গায় ঢুকে গেলা, ফেসবুকে ঢুকে গেলা, মেসেঞ্জারে ঢুকে গেলা, ইউটিউবে ঢুকে গেলা, তখন কি হবে? তোমার ওই গাছটা মরে যাবে। ঠিক আছে? সো এটা একটা মেন্টাল ট্রিক। এই মেন্টাল ট্রিকটা ইউজ করে, মানে এই পোমোডোরো টেকনিক ইউজ করে অনেকেই তাদের কনসেন্ট্রেশন, প্রোডাক্টিভিটি সবগুলো আসলে এনহ্যান্স করতে পারে, বাড়াতে পারে। ঠিক আছে? সো তোমরাও যদি এই অ্যাপটা ইউজ করে দেখো, আমার বিশ্বাস তোমাদের লাভ হবে। ওকে? সো প্রথম অ্যাপটা হচ্ছে ফরেস্ট অ্যাপ। সেকেন্ড যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে নোশন। ওকে? নোশনটা হচ্ছে এক ধরনের বলা যায় কি নোট প্ল্যানিং করার একটা অ্যাপ। ঠিক আছে? এটা অলরাউন্ডার অ্যাপ। যারা তুমি যদি ইউটিউবে যে নোশন সার্চ করো, তুমি দেখবা যারা প্রোডাক্টিভিটি নিয়ে অনেক বেশি কথা বলে, তুমি কিভাবে আহ, তোমার কাজগুলো খুব প্রোডাক্টিভ করতে পারো, এই সব বিষয় নিয়ে কথা বলে, তারা এই অ্যাপটার কথা বারবার মেনশন করে। কারণটা কি? কারণটা হচ্ছে এই অ্যাপের মধ্যে তুমি তোমার ডেইলি টাস্কগুলা অ্যাসাইন করতে পারবা। তারপরে তুমি তুমি যদি নোট অনলাইনে নোট টেকিং এ খুব অভ্যস্ত হয়ে থাকো, তুমি এই অ্যাপটা খুব ভালো মতো ভাবে ইউজ করতে পারবা। তুমি যদি চাও যে তোমার ক্লাসগুলো তুমি এখানে অ্যাসাইন করে দিবা, তারপর ক্লাসের নোটগুলো তুমি এখানে খুব সুন্দরভাবে গুছায় রাখবা। সব কাজ তুমি এই জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মধ্যে করতে পারো। ঠিক আছে? তুমি নোট টেকিং বলো, তুমি তোমার কাজগুলো গুছায় রাখা বলো, তুমি এমন যদি হয় যে তুমি নোট টেকিং এর মধ্যে তোমার একটা প্রশ্ন আছে, তুমি সেই প্রশ্নটার উত্তরটা খুঁজে নিতে পারবে এই অ্যাপের মাধ্যমে, কারণ এই অ্যাপের সাথে তোমার এআইও অ্যাসাইন করা আছে। ঠিক আছে? তো সব ধরনের তোমার পড়াশোনা গুছায় নেওয়ার জন্য যা যা দরকার সবগুলো আসলে এই অ্যাপের মধ্যে সব ফিচারই দেওয়া আছে। তুমি যদি প্রপারলি ইউজ করতে পারো, তাহলে এই অ্যাপটা তোমার জন্য হতে পারে গেম চেঞ্জিং। ঠিক আছে? তুমি যদি এই অ্যাপটা সম্পর্কে জানতে চাও, ইউটিউবে গেলেই অনেক টিউটোরিয়াল পাবা কিভাবে তুমি কিভাবে প্রোডাক্টিভ মানুষরা এই অ্যাপটা ইউজ করে তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়ায় ফেলে, সেটা সম্পর্কে জানতে পারবা। অথবা তোমরা যদি চাও, এই ভিডিওর কমেন্টে জানাতে পারো যে তোমরা নোশন অ্যাপটা সম্পর্কে টিউটোরিয়াল চাচ্ছ, যে তোমরা কিভাবে তোমাদের পড়াশোনা গুছায় নিতে চাচ্ছ। আমরা এটা নিয়েও, নোশন অ্যাপটা নিয়েও, যে কিভাবে নোশন অ্যাপে গুছায় রাখা যায়, সব পড়াশোনা গুছায় ফেলা যায়, সেই সম্পর্কে তোমাদেরকে আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ। তোমরা খালি জানাবা। ঠিক আছে? ওকে। তো সেকেন্ড অ্যাপটা হচ্ছে নোশন অ্যাপ। থার্ড যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে স্লিপ সাইকেল।
ওকে, স্লিপ সাইকেল কিভাবে হেল্প করবে তোমাকে? দেখো, স্লিপ সাইকেলটা হচ্ছে একটা তোমার অ্যালার্ম ক্লক, পাশাপাশি স্লিপ ট্র্যাকার। তোমার কি এরকম মনে হয় না যে তোমার আসলে হচ্ছে মাঝে মাঝে ঘুমটা অনেক বেশি হয়ে যাচ্ছে, অথবা ঘুমটা তোমার সম্পূর্ণ হচ্ছে না? দেখো, বেশি হয়ে গেল সমস্যা, কম হয়ে গেল সমস্যা। কম হলে কি হবে? কম হলে তুমি হচ্ছে তোমার মাথা ঝিমঝিম করবে, তোমার আহ, তোমার শরীর ফুলি অ্যাক্টিভ হবে না, তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা প্রপারলি অ্যাক্টিভলি করতে পারবে না। ঠিক আছে? আর বেশি হলে কি হবে? বেশি হলে তোমার মাথা ঝিমঝিম করবে, তোমার নিজেকে অ্যাক্টিভ মনে হবে না। ঠিক আছে? এই কেসগুলোতে তোমার এই স্লিপ সাইকেল অ্যাপটা কিভাবে হেল্প করবে? স্লিপ সাইকেল অ্যাপটা তোমাকে নোটিফাই করবে, যদি তুমি হচ্ছে খুব লাইট স্লিপে থাকো, তখন তোমাকে অ্যাপটা নোটিফাই করবে যে তোমার আসলে এখন তুমি এখন পুরোপুরি জাগ্রত আছো অথবা লাইট স্লিপে আছো, তোমার এখন ঘুমটা জরুরি না, তুমি তোমার এখন জেগে থাকাটা জরুরি, তোমার কাজটা করা জরুরি। আবার তুমি যদি খুব ডিপ স্লিপে থাকো, তখন তোমার এই অ্যালার্ম ক্লকটা কখনোই বাজবে না। তুমি যখন ডিপ স্লিপটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে তোমার অ্যালার্ম ক্লকটা বাজবে, মানে তোমার ঘুম যখন প্রপারলি কমপ্লিট হয়ে যাচ্ছে, ঘুম একটা স্লিপ সাইকেল যখন তোমার প্রপারলি শেষ হচ্ছে, তখনই এই অ্যালার্ম ক্লকটা বাজবে, তোমাকে উঠিয়ে দিবে। তার মানে তোমার ঘুমটা প্রপার হবে। ঠিক আছে? তোমার ঘুমটা প্রপার হওয়ার জন্য এই অ্যাপটা খুবই হেল্প করতে পারবে স্লিপ ট্র্যাকার হিসেবে। পাশাপাশি এখানে হচ্ছে অনেক ধরনের ইয়েও আছে, কি আছে, ইনডেপথ স্লিপ ইনসাইটে তোমাকে দিবে যে তোমার ঘুমটা আসলে কখন কেমন হচ্ছে সেই সম্পর্কে তোমাকে ধারণা দিবে। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে তখন কখন ঘুমালে আর কতক্ষণ ঘুমালে তোমার তোমার আসলে ঘুমটা কমপ্লিট হচ্ছে অথবা সাফিসিয়েন্ট হচ্ছে। ঠিক আছে? সো থার্ড অ্যাপটা হচ্ছে আমাদের স্লিপ সাইকেল অ্যাপ। আচ্ছা, ফোর্থ অ্যাপটার নামটা আশা করি তোমরা অনেকেই শুনছো, অনেকে হয়তো ইউজও করো। এটা হচ্ছে অ্যাপ ব্লক। ঠিক আছে? অ্যাপ ব্লক অ্যাপটা তোমাদের কিভাবে হেল্প করবে তুমি বুঝতেই পারছো নামটা শুনেই যে কি করবে সেটা। তোমার হচ্ছে স্ক্রিন টাইমটা লিমিট করে দিবে, ওয়েবসাইট ব্লক করবে, তারপর সোশ্যাল মিডিয়া এগুলো হচ্ছে ব্লক করে দিবে। তুমি হচ্ছে সেট করে দিবা, কাস্টমাইজ করে ফেলবা যে আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করে, ফেসবুক অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করে, আমি কি করব, আমি এতক্ষণ যেহেতু পড়বো সে এতক্ষণ হচ্ছে আমি ব্লক করে ফেলছি ফেসবুকটা। ঠিক আছে? আমি এর মধ্যে ঢুকবো না। সো ব্লক করে ফেললে এখন কি হবে? তুমি যতই চেষ্টা করো না কেন, ওই 30 মিনিট অথবা ওই 1 ঘন্টা কি করতে পারবে না, কোনোভাবেই তুমি ফেসবুকে ঢুকতে পারবে না, কোনোভাবেই সেই ওয়েবসাইটে ঢুকতে পারবে না যেটা তুমি ব্লক করছো। অথবা কোনোভাবেই তুমি যদি চাও যে ফোনটাই তুমি হচ্ছে লক করে ফেলবা, ফোনটাই তুমি হাত দিবা না, এভাবে কাস্টমাইজ করে ফেললে তুমি যখন পড়তে বসবা, পড়ার মাঝে তোমার যতবারই ইচ্ছা হোক না কেন যে একটু ফোনটা ধরি, ফেসবুকের মধ্যে ঢুকি, তুমি ঢুকতে পারবে না, আমাকে বাধ্য হয়ে পড়তেই হবে। ঠিক আছে? সো এই অ্যাপ ব্লকটা স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করে দেখবা। ঠিক আছে? ফোর্থ অ্যাপ শেষ। লাস্ট যে অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে পারপ্লেক্সিটি এআই। দেখো, এমন তো হয় না তোমাদের পড়াশোনা করতে গেলে অথবা কিছু সম্পর্কে জানতে গেলে তোমাদের এমন হয় না যে অনেক প্রশ্ন জাগে। এখন এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ করে দেখো অথবা হচ্ছে যেখানেই সার্চ করো না কেন, গুগলে সার্চ করো না কেন, তোমরা প্রপার উত্তরটা পাও না। এরকম হয় না যে প্রপার যেই উত্তর তুমি চাচ্ছ সেটা পাচ্ছ না? ঠিক আছে? তখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি এআই এর কাছে জিজ্ঞাসা করতে পারো। তোমার প্রপার যেই অ্যাকচুয়াল যে কোয়েশ্চেনটা আছে, তুমি এআই কে জিজ্ঞাসা করে দেখো যে ভাই আমি এটা জানতে চাচ্ছি, আমি বুঝছি না, কোথাও উত্তর পাচ্ছি না, আমাকে উত্তরটা খুঁজে এনে দাও। দেখো, অনেক এআই অ্যাপ্লিকেশনই আছে, অনেক এআই আছে, তোমার চ্যাট জিপিটি আছে, তারপর তোমার জেমিনি আছে, কিন্তু আমি পারপ্লেক্সিটি এআই এর কথা কেন বলছি? আমি এই এআই এর কথা এই কারণেই বলছি কারণ এটা আসলে তোমার ডিপ লার্নিং, ডিপ রিসার্চের জন্য, অথবা তুমি যদি হচ্ছে খুব রিসেন্ট নলেজ জানতে চাও, রিসেন্ট ডিসকভারি গুলো জানতে চাও, তোমার প্রশ্ন যদি ওইরকম হয়ে থাকে, তোমার লার্নিং যদি ওইরকম দরকার হয়ে থাকে, তাহলে তোমার পারপ্লেক্সিটি এআইটা তোমাকে একদম রিসেন্ট নিউজ গুলো একদম কি দেওয়া আছে, ট্রাস্টেড সোর্স থেকে তোমার হচ্ছে ইনফরমেশন বের করে দিবে, ডিপ রিসার্চে তোমার হেল্প করবে। তারপরে আর কি আছে, তুমি হচ্ছে যদি আর এই অ্যাপের ইন্টারফেসটা খুবই ইজি। তুমি যদি হচ্ছে ঢুকে এই অ্যাপটা ডাউনলোড করে ইউজ করে দেখো, তুমি নিজেই বুঝতে পারবা যে কতটা হেল্পফুল তোমার পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে। দেখো, তুমি যখন হচ্ছে কোয়েশ্চেনটা করো এআই এর কাছে, এটাকে প্রম্পট বলে। ঠিক আছে? তো তুমি যদি প্রম্পটটা প্রপারলি ইউজ করতে পারো না, তুমি উত্তরটাও ওভাবেই পাবা এআই এর কাছ থেকে। আর পারপ্লেক্সিটি এআই খুব সুন্দরভাবে তোমাকে গুছায় উত্তরটা দিবে। তুমি যেভাবে জানতে চাও, খুব ডিপলি যে বিষয়টা সম্পর্কে জানতে চাও, তোমাকে সেই ডিপলি তোমাকে সেই বিষয়টা সম্পর্কে একটা অ্যান্সার তৈরি করে দিবে। ঠিক আছে? সো আমার কাছে এআই এর মধ্যে, যেহেতু স্টুডেন্টদের এআইটা ইউজ করা দরকার হয় অনেকগুলো ইনফরমেশন বের করার জন্য অথবা অনেক ডিপ নলেজ জানার জন্য, তার মধ্যে আমার মনে হয় পারপ্লেক্সিটি এআইটা সব থেকে বেশি ইউজফুল। ঠিক আছে? সো এই তোমাদের 5টা অ্যাপ্লিকেশন, কি কি কোনটা কোনটা কথা বললাম। ফরেস্ট অ্যাপ্লিকেশন পোমোডোরো টেকনিক ইউজ করবে, নোশন অ্যাপ্লিকেশন তোমার নোট টেকিং অথবা তোমার সব পড়াশোনা গুছায় নেওয়ার জন্য,
তারপর স্লিপ সাইকেল, তোমার স্লিপ শিডিউলটা ঠিক করার জন্য। দেন অ্যাপ ব্লক, তোমার কনসেন্ট্রেশন পড়াশোনা অথবা যে কোনো কাজে রাখার জন্য, তোমার ফোনটা লক করার জন্য। দেন লাস্টে হচ্ছে পারপ্লেক্সিটি এআই, তোমার যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য। ঠিক আছে, সো এই ছিল আমার কাছে 5টা অ্যাপ্লিকেশন যেটা ইউজ করলে তোমার যে মনে হচ্ছে এখন যে মোবাইলটা তোমার সব থেকে বড় শত্রু, তোমার এরপর থেকে মনে হওয়া শুরু হবে যে ফোনটাই তোমার সব থেকে বড় বন্ধু। ঠিক আছে, তোমার প্রোডাক্টিভিটি বাড়বে এইগুলো অ্যাপগুলো ইউজ করে। তুমি তোমার প্রোডাক্টিভিটির পাশাপাশি তোমার হচ্ছে কনসেন্ট্রেশনও বাড়বে পড়াশোনায়। আর তোমার যে এখন যে মনে হচ্ছে যে পড়াশোনা করে তুমি আসলে যতটুকু পড়াশোনা করছো তুমি আসলে ফলটা পাচ্ছ না, তুমি ফল পাওয়া শুরু করবা। ঠিক আছে, তোমার পড়াটা আসলে প্রোডাক্টিভ হবে। ঠিক আছে ভাইয়া পুরা, সো এই ছিল 5টা অ্যাপ্লিকেশন। এই 5টা অ্যাপ্লিকেশন করে ইউজ করে অবশ্যই জানাবা তোমাদের জন্য হেল্পফুল ছিল কিনা। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।